আমাদের জীবনের প্রায় 1/3 সময় কাটে ঘুমের মধ্যে, কিন্তু আমরা কি জানি এই সাধারণ ঘুমকেও ইবাদতে পরিণত করা সম্ভব? আজ আমরা আলোচনা করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো ঘুমের সুন্নাহগুলো নিয়ে এবং আধুনিক বিজ্ঞান কিভাবে এই সুন্নাহগুলোর সত্যতা প্রমাণ করেছে তা নিয়ে। দিনের দিশারির আজকের পর্বের বিস্তারিত আলোচনায় আমরা জানব কেন সুন্নাহ মেনে কেবল পরকালের মুক্তি নয় বরং ইহকালে সুস্থ থাকার একমাত্র পথ। এশার পর আড্ডা না দিয়ে ঘুমিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের আগে ঘুমানো এবং এশার পর কথা বলা অপছন্দ করতেন। সহিহ বুখারী। আধুনিক বিজ্ঞান বলছে রাত 10টা থেকে 2টার মধ্যে আমাদের শরীরে মেলাটোনিন হরমোন সবচেয়ে বেশি নিঃসৃত হয়। এই হরমোন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোষের মেরামত করে। যারা এশার পর দেরি না করে দ্রুত ঘুমিয়ে পড়েন তাদের হৃদরোগ ও মানসিক অবসানের ঝুঁকি অনেক কম থাকে। অজুর সাথে ঘুমানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি ঘুমানোর ইচ্ছা করো তখন নামাজের অজুর মতো অজু করো। সহিহ বুখারী। এ বিষয়ে বিজ্ঞান বলছে অজুর মাধ্যমে আমাদের হাত, মুখ ও পা ধোয়ার ফলে শরীরের স্নায়ুতন্ত্র শান্ত হয়, যাকে বলা হয় হাইড্রোথেরাপি। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং অনিদ্রা দূর করে গভীর ঘুমে সহায়ক হয়। সারাদিনের ক্লান্তি শেষে অজুর শালীনতা মস্তিষ্কে রিল্যাক্স মোডে নিয়ে যায়। বিছানা ঝেড়ে নেওয়া। বিছানায় যাওয়ার আগে কাপড়ের আঁচল দিয়ে অন্তত 3 বার বিছানা ঝেড়ে নেওয়া সুন্নত। সহিহ বুখারী। মাইক্রোস্কোপিক গবেষণায় দেখা গেছে বিছানায় আমাদের অজান্তেই প্রচুর মৃত চামড়া বা স্কিন সেলস এবং ক্ষুদ্র ধূলিকণা বা ডাস্ট মাইট জমা থাকে। এগুলো খালি চোখে দেখা যায় না, কিন্তু ত্বকের রোগ বা অ্যালার্জির কারণ হতে পারে। বিছানা ঝাড়লে এই ক্ষতিকর উপাদানগুলো দূর হয়। ডান কাতে শোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাতে শুতেন এবং ডান হাত গালের নিচে রাখতেন। সহিহ বুখারী। এ বিষয়ে বিজ্ঞান বলছে মানুষের হৃৎপিণ্ড বাম পাশে অবস্থিত। বাম কাতে শুলে হৃৎপিণ্ডের উপর পাকস্থলী ও লিভারের চাপ পড়ে, যা রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটায়। কিন্তু ডান কাতে শুলে হৃৎপিণ্ড চাপমুক্ত থাকে এবং ফুসফুস ও লিভারের ভারসাম্য বজায় থাকে। এটি হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। সূরা মুলক ও দোয়া পাঠ করা। ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করা কবরের আযাব থেকে মুক্তির উপায়। এছাড়া সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে শরীরে ফু দেওয়া এবং আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হিয়া দোয়াটি পড়া সুন্নাহ। মনস্তত্ত্ব বিজ্ঞান বলে ঘুমানোর আগের 10 থেকে 15 মিনিটে আমাদের অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড অত্যন্ত সক্রিয় থাকে। এই সময় নেতিবাচক চিন্তা না করে পবিত্র কোরআন ও জিকির করলে মনের প্রশান্তি বাড়ে এবং দুঃস্বপ্ন দেখার সম্ভাবনা কমে যায়। একে বিজ্ঞানে পজিটিভ সেলফ টক বা মেডিটেশনের সাথে তুলনা করা হয়। ঘর অন্ধকার করে ঘুমানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর সময় ঘরের বাতি নেভাতে এবং পাত্রের মুখ ঢেকে রাখতে আদেশ করেছেন। সহিহ মুসলিম। অন্ধকার ছাড়া শরীরে মেলাটোনিন হরমোন উৎপন্ন হয় না। সামান্যতম কৃত্রিম আলো যেমন মোবাইল বা বাল্বের আলো এই হরমোন উৎপাদনে বাধা দেয়, যা ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়াতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ আজ 1400 বছর পর বিজ্ঞানীদের জন্য এক বিস্ময়কর। পেটে বর দিয়ে উপর হয়ে না শোয়া। এক ব্যক্তিকে উপর হয়ে শুতে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তাআলা এভাবে শোয়া পছন্দ করেন না। আবু দাউদ। এ বিষয়ে বিজ্ঞান বলছে উপর হয়ে শুলে মেরুদণ্ড এবং গাড়ের উপর অতিরিক্ত চাপ পড়ে। এটি দীর্ঘমেয়াদী পিঠ ব্যথা ও শ্বাসকষ্টের কারণ হয়। এছাড়া এর ফলে পাকস্থলী সংকুচিত হয়ে হজমে ব্যাঘাত ঘটায়। মাঝরাতে বা শেষ রাতে ঘুম থেকে ওঠা বা তাহাজ্জুদ পড়া। ঘুমের মাঝপথে জেগে আল্লাহর ইবাদত করা মুমিনের বৈশিষ্ট্য। বিজ্ঞানীরা একে সিগমেন্টেড স্লিপ বা দ্বিখণ্ডিত ঘুম বলেন। গবেষণায় দেখা গেছে একটানা 8 ঘন্টা ঘুমানোর চেয়ে মাঝখানে কিছুক্ষণ বিরতি দিয়ে আবার ঘুমানো মস্তিষ্কের তীক্ষ্ণতা এবং সৃজনশীলতা বাড়াতে জাদুর মতো কাজ করে। প্রদর্শক, আমরা দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি ছোট আমল কিভাবে বিজ্ঞানের চরম উৎকর্ষার প্রমাণ দিচ্ছে। তিনি যা আমাদের শিখিয়েছেন তা কেবল আধ্যাত্মিক উন্নতির জন্য নয়, বরং আমাদের শারীরিক ও মানসিক কল্যাণের জন্য অপরিহার্য। আসুন আজ রাত থেকেই আমরা এই সুন্নাহগুলো পালনের নিয়ত করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনের সাথে শেয়ার করে এই দিনী দাওয়াত পৌঁছে দিন। দিনের দিশারির সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।